আজকে আমি তোমাদের ঘর্ষণের কতগুলি গাণিতিক সমস্যা এবং সমাধান কিভাবে করতে হয় এই বিষয়ে দৃষ্টিপাত করব। তো আমি এখানে 4 ধরনের অঙ্ক লিখেছি। তো এদের ক্যালকুলেশন কিভাবে করতে হবে সে সম্পর্কে একটু আলোচনা করছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আমাদের আছে একটু পড়া যাক। তোমাদের এই 4টে প্রবলেমে দুয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনীর বই থেকে দেওয়া আছে, ঠিক আছে? বইয়ের অনুশীলনী সেট 1 থেকে দেওয়া আছে, একটু দেখে নেবে, পেয়ে যাবে আশা করি। তো ফার্স্ট অঙ্কটা আছে, একটি অনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে? তো আমি মোটামুটি তাহলে এই অঙ্কটার জন্য যদি আমি ছবিটা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। তো অনুভূমিক তলে একটা বস্তুকে রেখেছি, এটা একটা অনুভূমিক তল। বস্তুটা ভর এম দেওয়া আছে কত? 100 গ্রাম ভরে একটা বস্তু আছে। তো এটাকে গতিশীল করতে হবে, তার মানে গতিশীল করতে গেলে এই তলের সমান্তরালে বলেছে কত বল প্রয়োগ করতে হবে, এইটা আমাকে জানতে চেয়েছে। তো মিনিমাম একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো মিনিমাম ফোর্স সেটা কার সঙ্গে ইকুয়াল হবে না? আমরা এর আগের দিন থিওরির প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে কোনো বস্তুকে যদি কোনো একটা তলের সঙ্গে তলের সাপেক্ষে যদি গতিশীল করতে হয় তাহলে বস্তুর গতির বিপরীত দিকে একটা বল কাজ করে। বস্তুটা যদি এই দিকে গতিশীল হয় তাহলে এর গতির বিপরীত দিকে এই দিকে একটা বল কাজ করে এবং এই বলের মানটা বাহ্যিক বলের সঙ্গে সমান অনুপাতে বাড়ে। এবারে এই বিপরীতমুখী এই বলের মানটা বাহ্যিক বলের সঙ্গে সমান অনুপাতে বাড়ে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে। তাই সর্বোচ্চ যে সীমা পর্যন্ত ঘর্ষণ বলের মানটা বাড়ে সেই সর্বোচ্চ সীমাটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বলে, ঠিক আছে? তাহলে এফ এর সর্বোচ্চ যত মান, এই সীমাস্থ ঘর্ষণ বল যতটা, আমাকে মিনিমাম বাহ্যিক বল ততটাই প্রয়োগ করতে হবে, তবে বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করতে হবে। যেমন কমপক্ষে কত, তাহলে মিনিমাম একটা ফোর্স কত হবে? হ্যাঁ, সেটা ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে, অর্থাৎ বাহ্যিক বলের পিটা সমান ঘর্ষণ বলের। এবার আমরা জানি ঘর্ষণ বলের ফর্মুলা জানি, ঘর্ষণ বলে স্থিত ঘর্ষণের সূত্র থেকে পেয়েছি। ঘর্ষণ বলের সীমাস্থ মান F সমান মিউ ইনটু এন। মিউ ইনটু এন মানে আমার লম্ব বল। লম্ব বল যদি অনুভূমিক তল হয় তাহলে লম্ব বলটা কার সঙ্গে সমান হবে? কারণ অনুভূমিক তলের মেঝেতে এম জি ওজন কাজ করছে, মেজো ঠিক সমান আর বিপরীতমুখী দিকে লম্ব বল এন প্রয়োগ করবে, তাহলে এই লম্ব বলটা এখানে ওজনের সঙ্গে সমান হচ্ছে। এটা থিওরিতে আলোচনা করেছিলাম যে লম্ব বল দুটো আছে, একটা অনুভূমিক তলে হলে এন সমান এমজি, আর একটা পাশে শেষের দিকে নত তলে একটা অঙ্ক আছে, তখন সেখানে বলবে এন সমান এমজি কস থিটা হবে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে এন সমান এমজি। অনুভূমিক তলে থাকলে লম্ব বলটা বস্তুর ওজনের সঙ্গে সমান হচ্ছে মিউ এমজি। এবার এখানে দেখো মানগুলো সব দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, ঘর্ষণ বলের সীমাস্থ মান, ঘর্ষণ বল এটা সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.4। সিজিএস এর করি তাহলে এম সমান 100 গ্রাম, আর সিজিএস এর জি এর মান 980। এবার যেহেতু এটা বল তাহলে বলের সিজিএস এর ডাইন, এরপর এটা তোমরা কাটাকাটি করে গুণটুল করে নেবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে প্রথম ক্ষেত্রে তাহলে মানে অঙ্কটা সহজ আছে, কিন্তু বোঝাটাই ব্যাপার আর কি। এখান থেকে এই ভাষা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে বাহ্যিক কতটা বল, মিনিমাম কতটা বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হবে বা গতিশীল হওয়ার উপক্রম করবে। তার মানে এই বাহ্যিক বলটা এই ঘর্ষণ বলের সীমাস্থ মানের সঙ্গে সমান হতে হবে। এবারে বাহ্যিক বলটা একটু যদি ঘর্ষণ বলের সীমাস্থ মান একটু বেশি হয় তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে। তাহলে আমাকে মিনিমাম করে জানতে চাইছে, তাহলে P সমান ঘর্ষণ বলের সীমাস্থ মানে মিউ এন মানে মিউ এন।
এই প্রসেসে এই সংক্রান্ত আর এদিকে পরপর আরো বইতে দেবে 2, 3, 4টে অঙ্ক দেওয়া আছে, এরকম ভাবে তোমরা করবে। ঠিক আছে, এবারে 2 দাগের অঙ্কটা দেখো। একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। পাথরটি প্রাথমিক বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড হলে পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে আমরা জানি নিউটনের প্রথম সূত্র অনুযায়ী জানি যে একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে চিরকাল সমবেগে গতিশীল হবে। কিন্তু অঙ্কতে দেখো পাথরটা বরফের উপর দিয়ে যাচ্ছে কিন্তু 20 মিটার যাওয়ার পর থেমে গেল। তার মানে কি, তাহলে পাথরটার গতির বিপরীত দিকে নিশ্চয়ই কেউ না কেউ একটা বল প্রয়োগ করেছে। ফলে পাথরের বেগ যা ছিল সেটা কি হলো কমতে 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 স্থির হলো, মানে কি শেষ বেগ 0 হয়ে গেল। তার মানে পাথরটার মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। পাথরটা যেদিকে গতিশীল তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে। তাহলে কে বল প্রয়োগ করছে? তাহলে পাথরটা যেহেতু বরফের উপর দিয়ে যাচ্ছে তাহলে বরফ আর পাথরের সংস্পর্শ তলে ওই একই জিনিস ঘর্ষণ বল কাজ করছে। তাই পাথরটার মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, তাই একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর পাথরটা থেমে গেল। তাহলে এইখানে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যদি ছবি আঁকা যায়, ধরো এখানে পাথরটা এই বিন্দুতে ছিল, পাথর বেগ ইউ ছিল 1 মিটার পার সেকেন্ড, এর সমান কত রয়েছে 20 মিটার দূরত্ব যাওয়ার পর স্থির হলো। তার মানে শেষ বেগ কত হলো পাথরটা 0। তার মানে এই একটা বন্ধন তৈরি হয়েছে, দেখে বুঝতে পারছি। কারণ বেগ একটা প্রথমে বেগটা ছিল 1 মিটার পার সেকেন্ড, তারপর বেগ 0। তার মানে পাথরটার যেটা গতিশীল তার বিপরীত দিকে মানে ঘর্ষণ বল কাজ হচ্ছে, তাই পাথরটার মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, তাই পাথরটা বেগ কমতে কমতে এক সময় থেমে গেল। তাহলে এই মন্দনটাই হচ্ছে, এই মন্দনের জন্য কি হচ্ছে, কেন তৈরি হলো, পাথরটার গতির বিপরীত দিকে একটা বাধাজনিত বল কাজ করছে, ঘর্ষণ বল। তাহলে আমরা ঘর্ষণ বল বা মানে বাধাজনিত বল মানে আমরা এখানে জানি বাধাজনিত বলের দুটো ফর্মুলা, একটা হচ্ছে যেহেতু এ মন্দন হচ্ছে তাহলে বাধাজনিত বল এর সমান এম এ একটা ফর্মুলা, আবার এম মানে এখানে বাধাজনিত বল মানে এখানে ঘর্ষণ বল মানে এফ সমান মিউ এন, তাই তো। আর মিউ এন মানে কত, এই যে অনুভূমিক তলে বস্তুটা আছে, তাহলে এর মানে বলেছি অনুভূমিক তলে থাকলে লম্ব বল তার বস্তু জিনিসের সঙ্গে সমান, আমাদের এফ সমান এম এ আবার এফ সমান মিউ এম জি। ঠিক আছে, তাহলে অতএব দুটো সমান করতে হবে মিউ এম জি সমানই এম এ। ঠিক আছে, ঘর্ষণ বল এটা সাধারণ ফর্মুলা থেকে আমরা পেয়েছি। আর ঘর্ষণ বলটা যদি এখানে বাধাজনিত বল হিসেবে কাজ করছি তাহলে এই ফর্মুলাটা করতে পেলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান এম এ। ঠিক আছে, আর একটা ঘর্ষণ বলের সূত্র থেকে পেয়েছি, তা দুটো একই জিনিস দুটো সমান করে দিচ্ছি, করে দিলে দেখো মিউ এর মান পেয়ে যাবো এ বাই জি, এই ফর্মুলা থেকে পেয়ে যাবো। তাহলে মিউ এ সমান মিউ জি বা মিউ সমান এ বাই জি। এবারে এখন জি এর মানটা তো জানি কিন্তু এর মানটা জানি নি মন্দন। তাহলে এর মানটা বের করতে গেলে আমরা সেই ফার্স্ট চ্যাপ্টারে যে ফর্মুলা ছিল প্রাথমিক বেগ শেষ বেগ মন্দন এ এস ইউভি এ এস দিয়ে আছে 4টা রাশি। তাহলে ইউভি এ এস দিয়ে একটাই ফর্মুলা আছে, আশা করি মনে পড়ছে কি ফর্মুলা হবে, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2x, যেহেতু বন্ধন তাই মাইনাস, তখন নিয়ে গেলে এটা প্লাস হতো। তাহলে এই ফর্মুলা থেকে আমরা ইউভি সবই এস তিনটেই দেওয়া আছে, এর মানটা জানি, এই ফর্মুলা থেকে এর মানটা বের করে এখানে বসিয়ে দিলে তোমরা মিউ এর মান পেয়ে যাবে। শেষ বেগ 0, ইউ মানে প্রথমে 1 মিটার 1 স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান জানি নি, এস এর মান 20, তাহলে এ সমান 1 বাই 40। তবে এর মান এখানে বসিয়ে দিবে 1 বাই 40, আর এর সাইডে জি এর মান 9.8 ভাগ করে দিবে, তাহলে উত্তর চলে আসবে, দিবে ক্যালকুলেটর করে ফেলবে চলে আসবে। তাহলে এইরকম ভাবে আগে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। যেহেতু চলঘর্ষণ গুণাঙ্ক জানতে চেয়েছে, তা চলঘর্ষণ গুণাঙ্ক মানে ঘর্ষণ বল কাজ হচ্ছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে ঘর্ষণ বলের ফর্মুলা আমরা জানি এফ সমান মিউ এন মানে মিউ এম জি। আবার এই ঘর্ষণ বলটা বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করছে, ফলে বস্তুর মধ্যে বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এই ঘর্ষণ বল মানে বাধাজনিত বল, আর বাধাজনিত বল মানে নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা পাই এফ সমান এম এ। তাহলে এই দুটো সমান করলে মিউ এর মানটা বের করা যাবে, মিউ সমান এ বাই জি, এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত আরো 2, 3, 4টে অঙ্ক আছে বইতে দেখবে,
এই প্রসেসে তোমরা করবে, তাহলে পেরে যাবে। সব সেম একই জিনিস, তারটা শুধু শুধু একটু ডিপোজিট করে বুঝিয়ে দেওয়া আছে। এবারে আমরা চলে এসেছি 3-এর দাগের অঙ্কটা। দাগের অঙ্কটা দেখো, 1 কেজি ভরের একটি পাথরকে পাত্রকে দুপাশে দুহাত দিয়ে চেপে ধরে সমবেগে উলম্বভাবে উপরে তোলা হচ্ছে। পাত্র এবং হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হচ্ছে। ধরো আমি ছবিটা আঁকি, মোটামুটি এরকম একটা এই পাশে আঁকি। এটা হচ্ছে একটা পাত্র, ধরো একটা পাত্র, আর এই দিকে হাত দিয়ে চেপে ধরেছি এই পাত্রটাকে, এই দিয়ে দু হাত দিয়ে এরকম ভাবে চেপে ধরে রেখেছি, এরকম হাত দিয়ে চেপে ধরে রেখেছি, ঠিক আছে, দু হাত দিয়ে পাত্রটাকে চেপে ধরে রেখেছি। এখন পাত্রের ওজন কোন দিকে আছে? নিচের দিকে, তাই তো। পাত্রের বল যদি এম হয়, পাত্রের বল তো এম তো দেওয়াই আছে, 1 কেজি ভরে একটা পাত্র। এবার পাত্রটাকে ওজনের জন্য পাত্র কি হবে? নিচের দিয়ে নামার চেষ্টা করবে। তাহলে পাত্র যদি নিচের দিয়ে নামার চেষ্টা করে, তোমরা একটা বই নেবে, একটা কোনো একটা জিনিস নেবে, নিয়ে দু হাতে এবার চেপে ধরে থাকো, দিয়ে একটু লুজ করো, লুজ করলে দেখবে কি হবে, এই ডাস্টারটা নিচে দিয়ে নামার চেষ্টা করছে, তাই তো। ডাস্টারটা বা পাত্রটা যদি নিচে দিয়ে নামার চেষ্টা করে এটা, তাহলে আমরা জানি ঘর্ষণ বল কি হবে? পাত্র আর হাতের মধ্যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পাত্রটা নিচে দিয়ে যেহেতু গতিশীল, তাহলে ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে গিয়ে হবে। পাত্রটা নিচে দিয়ে নামলে হাত দিয়ে আমি পাত্রটাকে একটা বল প্রয়োগ করেছি, যতটা বল প্রয়োগ করব পাত্রটা আর হাতের উপর সমান আর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। কারণ হাত দিয়ে তো চেপে ধরতে হবে, এমনি জাস্ট ধরলে হবে না। আমরা দু হাত দিয়ে পাত্রটাকে আমরা চেপে ধরেছি, তাহলে হাত দিয়ে যেহেতু পাত্রের উপর বল প্রয়োগ করছি, পাত্র কি হবে? হাতের উপর বল প্রয়োগ করবে, সেম, ঠিক আছে। এটা লম্ব বল। আর ঘর্ষণ বল উপরে কাজ করবে, যেহেতু পাত্রটা নিচে দিয়ে নামছে, ঘর্ষণ বল উপরের দিকে, এই পাশে উত্তায়, এখানে উত্তায় হাত দিয়ে পাত্রটার উপর যে বল প্রয়োগ করেছি, পাত্র সেই একই লম্ব বল দিবে। এখানেও হাত আর পাত্রের মধ্যে এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে যেহেতু সমবেগে উঠছে, তাহলে লব্ধি বল ছিল, অতএব আমরা এখান থেকে ছবি থেকে বলতে পারছি যে উপরের দিকে দুটো ঘর্ষণ বল কাজ করছে, কারণ দুটো সংস্পর্শ তল, এ পাশে একটা সংস্পর্শ তল হাত আর পাত্র, এই পাশে একটা সংস্পর্শ তল হাত আর পাত্র, তাহলে দুটো ঘর্ষণ বল উপরের দিকে, সেইটা প্রশমিত করবে পাত্রের ওজন নিচের দিকে mg কে। তাহলে উপরে তাহলে কি হলো, a + a মানে 2f হয়ে গেল সমান mg। তাই 2f সমান আমরা জানি μn, 2 * μn সমান mg। এইখানে দেখো n মানে এখানে mg কিন্তু নয়, mg হচ্ছে নিচের দিকে, এই দিকে, এই nটা হচ্ছে হাত দিয়ে পাত্রের উপর যে বল প্রয়োগ করেছি সেই লম্ব বল, কারণ পাত্র আর হাতের উপর বল প্রয়োগ করছে একই বল, ঠিক আছে। এই n আর ঘর্ষণ বল সবসময় লম্ব বলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ঘর্ষণ বল যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব বরাবর যে বলটা, সেই বলটাকে আমরা নিতে হয়, ওকে। তাহলে এখান থেকে আমরা কি জানতে চেয়েছি? হ্যাঁ, nটা জানতে চেয়েছি। তাহলে অতএব n সমান mg/2μ, ঠিক আছে। এরপর এখান থেকে মানগুলো বসিয়ে দেবো। m এর মান 1 কেজি, g এর মান এসআইতে করছি 9.8/2 * μ এর মান কত দিয়ে আছে এখানে 0.2। এটা ভাগ করে দিবে, কাটাকাটি করে দিবে, এটা কেটে গেল 49 2 98, 49/2 মানে 24.5 এত নিউটন, ঠিক আছে। তাহলে এইভাবে এই টাইপের অঙ্ক দেখবে আরো 3-4টে আছে, এইভাবে আমরা করব। এবারে লাস্ট যে অঙ্কটা আছে এটা হচ্ছে নততল সংক্রান্ত অঙ্ক। হ্যাঁ, নততল দিয়ে তোমাদের বেশি অঙ্ক আছে, আমি এখানে একটা আপাতত দেখিয়েছি, এটা করছি। হ্যাঁ, নততলের আগে ছবিটা এঁকে ফেলো, তবে করতে সুবিধা হবে।
এইরকম একটা নততল ছবি আমি এর আগে দিন যেভাবে দেখেছিলাম যে নততল সবসময় অনুভূমিক তলের সঙ্গে একটা কোণ করে থাকবে, থিটা কোণ। নততলের অঙ্ক থাকলেই ফার্স্ট এই জিনিসগুলো সবার ক্ষেত্রে কমন জিনিস, সেইগুলো আগে প্রথমে এঁকে ফেলবে। যেমন ধরো যে নততলের পাটে এমআরের বস্তু রাখলে বস্তুটা ওজন লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়াশীল হবে। এবারে নততলের মানে তলের সঙ্গে লম্ব এটাকে না, এটা লম্ব, এটা হচ্ছে লম্ব বলে এইদিকে, এটা থিটা হলে বলেছিলাম যে এটাও থিটা হবে, আর এইটা থিটা হলে এমজি বলটা ওজনটা দুটো লম্ব পাংশে ভাঙবে, একটা হচ্ছে নততল বরাবর আর একটা নততলের সঙ্গে লম্ব দিকে। যেহেতু এটা থিটা কোণ আছে তাহলে এটার মান হবে এমজি বলো cos থিটা, আর এর সঙ্গে লম্ব বরাবর এটা হবে এমজি sin থিটা। তো ভেক্টরের সূত্র, একটা বলকে একটা ভেক্টরকে দুটো লম্ব পাংশে, কারণ দুটো পরস্পর লম্ব ভাবে আছে, লম্ব পাংশে ভাঙা যায়। আর এটা থিটা কেন হলো জানো তো? এটা থিটা হলো আমরা এটার সঙ্গে এটা লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এটার সঙ্গে এটা লম্ব, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা অবশ্যই থিটা হতে হবে, ঠিক আছে? তাহলে যাই নততলে যাই অঙ্ক থাকুক না কেন, তোমরা ফার্স্ট এই ছবিটাকে প্রথম এঁকে নিবে। দেখো আমি অঙ্কটা পড়িনি, তার আগে আমি কিন্তু এই ছবিটা এঁকে নিয়ে গেছি। এবারে অঙ্কটা পড়ো কি জানতে চেয়েছে দেখো, ঠিক আছে? এটা কাঠামো, এটাকে ঠিক রেডি করে রাখবে। এবারে মানগুলো কি দেওয়া আছে? 60 গ্রাম ভরের একটা বস্তু, তার বস্তুটা ভর m সমান দিয়েছে 60 গ্রাম, সিজিএস এ আছে। 30 ডিগ্রি নতি বিশিষ্ট মানে নতি কোণ থিটা সমান 30 ডিগ্রি। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল, মানে নততল বরাবর বস্তুটা নিচের দিকে নামছে। নিচের দিকে যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, ভালো করে বুঝো, নিচের দিকে বলা আছে, তা নিচের দিকে যেহেতু নামছে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কি করবে? নততল বরাবর বলো। বস্তু যদি নিচের দিকে নামে তাহলে ঘর্ষণ বল সবসময় বলেছি বস্তুর গতির বিপরীত দিকে কাজ করবে। এই হচ্ছে ঘর্ষণ বলটা, এই দিকে কাজ করবে। ওকে, এবারে তাহলে দেখো, তাহলে বস্তুটার উপর দুটো বল কাজ করছে, একটা ওজনের উপাংশ এমনি sin থিটা নিচের দিকে আর ঘর্ষণ বল এর উপরের দিকে। তাহলে যেহেতু আমাদের দেয়া আছে ডাটা নিচের দিকে লব্ধি বল, তাহলে নিচের দিকে নিশ্চয়ই বলটা বেশি, ঘর্ষণ বলটা কম। আর লব্ধি বল মানে দুটো বলে, তাহলে এখানে কি হবে? বিপরীত দিকে আছে বলে বিয়োগ হবে, একই দিকে কাজ করলে যোগ হতো। অতএব নিচের দিকে লব্ধি বল সমান কত হবে? নিচের দিকে আছে mg sin থিটা আর বিপরীত দিকে আছে ঘর্ষণ বলের, তাহলে লব্ধি বল সমান mg sin থিটা মাইনাস এর বিপরীত দিকে এখানে বিয়োগ করতে। এবারে আমাদের কাজ হচ্ছে f এর মানটা, ঘর্ষণ বলের মানটা বের করব। তাহলে এর সমান আমরা জানি মিউ n মানে কত এখানে? তাহলে n টা এখানে কার সঙ্গে সমান? নততলের ক্ষেত্রে n মানে n এর বিপরীত দিকে ওজনের উপাংশ mg cos থিটা আছে, দেখেছো? অনুভূমিক তলে তাহলে n সমান mg এর সঙ্গে সমান হতো, কিন্তু এখানে নততলে আছে তাই n সমান এখানে mg cos থিটা হবে। তাহলে নততলে সব সময় f সমান মিউ n মানে মিউ mg cos থিটা, একবারটা মুখস্থ রেখে দেব। ঘর্ষণ বলের সীমা সমান f সমান মিউ mg cos থিটা, ঠিক আছে? তাহলে অতএব সব SI তে আছে, দেখো 0.1764 নিউটন, এটা SI তে আছে। SI তে থাকলে তাহলে আমরা 60 গ্রামটাকে SI তে নিয়ে আসবো। 60 গ্রামকে SI তে আনতে গেলে 1000 দিয়ে ভাগ, 60 বা 1000 কেজি মানে 0.06 কেজি, ঠিক আছে? এবারে মানগুলো সব বসিয়ে দেবো। সমান তাহলে এখানে পাই আবার 0.1764 সমান mg sin থিটা, মান সব বসিয়ে দাও। mg sin থিটা মাইনাস m মানে মিউ mg cos থিটা, ঠিক আছে? এখান থেকে mg কমন নিয়ে নাও, sin থিটা মাইনাস মিউ cos থিটা, ঠিক আছে? ওর মানটা এখানে বসাচ্ছি। আর দুবার এটা দেওয়া আছে, m এর মান হলো 0.06, g এর মান SI থিটা g এর মান হবে 9.8 ইনটু sin থিটা মান 30 ডিগ্রি দেওয়া আছে, f থিটা বলতে কত? 30 ডিগ্রি, ডাটা দেওয়া আছে, মাইনাস
মিউটা জানতে চেয়েছে, মিউটাই কত, এটাই বের করবো। মিউ আর কস থিটা মানে কস 30 ডিগ্রি। দেখো এটা একটা সব সমীকরণ হয়ে গেল। এটা তোমরা খাতায় ঘরেতে সমাধান করে নেবে। সবই ডাটা দিয়ে আছে, শুধু একটা জানার আছে মিউ এর মান। ঠিক আছে, এই মিউ এর মানটা এখান থেকে বের করে নিতে পারো। সমাধানটা ক্যালকুলেটার সাথে করবে এইভাবে 0.1764 বাই 0.06 ইন্টু 9.8, এটা ভাগ করে দিলে ছোট হয়ে গেল। সাইন 30 মানে 1/2, আচ্ছা মাইনাস মিউ কস 30 মানে 3/2। ঠিক আছে, তাহলে এবার এইটাই দিনে আসবে, এইটাই দিনে আসবে, যোগ বিয়োগ করে দিবে, তাহলে